ফুটবল ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে দারুণ এক ফুটবল আয়োজন হয়ে গেল রাজধানীতে, যেখানে অংশ নেওয়া সব দল ছিল কিংবদন্তি ফুটবলারদের নামে। পেলে, ম্যারাডোনা, ক্রুইফ কিংবা মালদিনি, জিদান, ইনিয়েস্তা এমন কিংবদন্তি খেলোয়াড়দের সম্মানে গঠন করা হয় ৬টি দল। এরপর সবাই নেমে পড়ে ফুটবল লড়াইয়ে। রাজধানীর নাটমেগ ফুটবল গ্রাউন্ডে হয়ে গেল এমনই এক টুর্নামেন্ট। আসরে অংশ নেওয়া সব ফুটবলারদের বয়সী ৪০ ঊর্ধ্ব। এমন একটা আয়োজনে অংশ নিতে পেরে খুশি তারা। ৯০ দশকের যেই ফ্লেভারটা, সেই ফ্লেভারটা টেস্ট দেওয়ার জন্যই আমরা এই একটু ব্যতিক্রম ধর্মী আয়োজন করেছি এবং বন্ধুরা স্বস্ফূর্তভাবেই খেলাধুলায় অংশগ্রহণ করতেছে। নিয়মিত খেলাধুলার উদ্দেশ্য হলো আমরা জাস্ট একটু ওয়ার্ম আপ করা, প্র্যাকটিস করা। সেটার মধ্যে আসলে কে জিতলো কে হারলো এই বিষয়টা খুব একটা মুখ্য বিষয় থাকে না, কিন্তু যখন একটা টুর্নামেন্ট হয় আপনারা জানেন আমাদের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করে। ঢাকা ড্যাজলার্স থেকে আমরা একটা উদ্যোগ নিয়েছি যে সামনে 2026-এ যেহেতু বিশ্বকাপ, আমরা বিশ্ব ফুটবলের যে লেজেন্ড যারা আছে তাদেরকে আমরা ট্রিবিউট করে একটা ফুটবল টুর্নামেন্ট খেলবো। প্র্যাকটিসের সময় তো আমরা প্র্যাকটিস করছি, বাট যে কোনো টুর্নামেন্টের আয়োজন করলে যেটা হয় যে সারা বছর যে আমরা প্র্যাকটিসগুলো করি, এই টুর্নামেন্টের মাঝখান থেকে হচ্ছে একটা দল ভালো খেলে, একটা দল খারাপ খেলে। সো এখানে বন্ধুরা তাদের যে একটা প্রতিযোগিতায় চলে আসে। তো টুর্নামেন্টের এবার আয়োজনটা একটু ডিফারেন্ট ছিল। এই টুর্নামেন্টের আয়োজন ছিল যে আমরা পুরনো অনেক খেলোয়াড় আছে, সাবেক ফুটবলার, স্পেশালি ইন্টারন্যাশনাল ভালো ফুটবলার আছেন। ম্যারাডোনা পেলেকে চিনি, কিন্তু এর বাইরে ক্রিওফ আছেন, মালদিনি আছেন, তারপরে আপনার ইনিয়েস্তা আছে, তারপর জিদান আছে। তো এদেরকে সহ একসঙ্গে আমরা একটা ট্রিবিউট টুর্নামেন্ট করেছি। এই ফুটবল আসরের আয়োজক ঢাকা ড্যাজলার্স ক্লাব, যারা বছর জুড়ে ফুটবল এবং ক্রিকেটের নানা টুর্নামেন্ট করে থাকে। এবারের আয়োজন ফুটবলে এক নতুন আবেগের সঞ্চার হবে বলে মনে করছেন খেলা দেখতে আসা দর্শকরা। আমি অ্যাকচুয়ালি চিরাং থেকেই আসছি, যেহেতু আমার বন্ধুরাই সবাই খেলছে। সো আমি অনেক হ্যাপি, অনেক এক্সাইটেড, বিকজ আমার ফ্রেন্ডরা খেলছে এবং এই বয়সে তারা ভেরি এনার্জেটিক। বারবার বলা হয় এই বয়সে এসে খেলছে, আমি তো এই বয়সটাকে বেশি বয়স মনেই করি না। বন্ধুরা খেলতেছে, খেলা দেখতে ভালো লাগে, এজন্য সবসময় মাঠে আসি। সবারই আশা ছিল পেলে ম্যারাডোনা ফাইনাল হবে, কিন্তু টিম পেলে বাদ পড়ে যায় সেমিফাইনালে। ফাইনালে টিম ক্রুইফকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ক্রাউড ফেভারিট দল টিম ম্যারাডোনা।